নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ 8 ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমি দীপান্বিতা এবং শান্তন টিভির পক্ষ থেকে শান্তন টিভির সকল দর্শক এবং বিজ্ঞাপনদাতা সহ সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খোয়াই যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। শনিবার বেলা 11টা নাগাদ খোয়াই জেলা শাসকের কার্যালয়ে রাজ্যপাল যাওয়ার পর তাঁকে স্বাগত জানান জেলা শাসক। পরে গার্ড অফ অনার প্রদান করে মহিলা পুলিশ। শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। এদিন তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তারা বলেন, 2022 সালে এসটিজিটির পরীক্ষা হয়েছে, অথচ সরকার এখন পর্যন্ত তাদের নিয়োগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুত নিয়োগের দাবি করেন তারা। দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন রাস্তা নেমে সরকারকে কাঠগড়ায় তুললেন চাকরি প্রত্যাশী বেকাররা। সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে চলছে গড়িমসি। স্বজন পোষণ না করে একসাথে সকলকে নিয়োগ করার দাবি তুলে শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। এদিন তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তারা বলেন, 2022 সালে এসটিজিটির পরীক্ষা হয়েছে, অথচ সরকার এখন পর্যন্ত তাদের নিয়োগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না। গোটা নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে সরকার। আরটিআই এর মাধ্যমে তারা জানতে পেরেছে রাজ্যের মধ্যে বহু শূন্য পদ পড়ে রয়েছে, তারপরেও সরকার শূন্য পদ পূরণ করছে না। 2022 সালে পরীক্ষা নিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে একসাথে নিয়োগ করতে হবে। সরকার শুধু 7 থেকে 8 শতাধিক নিয়োগ করলে চলবে না। যারা উত্তীর্ণ হয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করে শিক্ষার হাল ফেরাতে হবে বলে জানান। তাদের দাবি, শিক্ষা ব্যবস্থার অবস্থা বেহাল। আদালতে দোহাই দিয়ে আর কতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে রেখে এভাবে গড়িমসি হবে বলে প্রশ্ন করেন তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এসটিজিটি 2022 উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ না করে তাহলে তারা বঞ্চনা মেনে নেবে না, প্রয়োজনে আদালতে যেতে বাধ্য হবে বলে জানান। স্যারের কাছে এই উদ্দেশ্যে আমরা সব জড়ো হয়েছিলাম, যাতে বিষয়টা ত্বরান্বিত খুব দ্রুত ত্বরান্বিত করে এসটিজি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয়, ওই মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে না হয়। সরকার যাতে স্বজন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে। সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটিজি পরীক্ষায়, আর এসটিজি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে। কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটিজি পরীক্ষা হয়েছে, আর নিয়োগ করেছে মাত্র 625 জন। এটা অনেক নিয়োগ করেছে। তো আজকাল 19 টিচার নিয়োগ হচ্ছে না, যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার ব্যবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে। দুদিন পরে আপনাদের মধ্যে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তালা দিচ্ছে টিচার কাছের জন্য। তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে? বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল, এখন সুপ্রিম দোহাই দিয়ে, কিন্তু এতদিন আর কদিন এমন চলবে? এমন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে। আমরা নবম ও দশম শ্রেণী যারা এসটিজি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা করজোরেভাবে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রী স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত করে নোটিফিকেশন আউট করে তাদেরকে পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিশ্চিত করে পোস্ট ইনক্রিজ করে, মুষ্টিমেয় কিছুর জন্য নয়। এদিনে কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ চলার পর পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে এ ধরনের আন্দোলন ট্রেডিশন হয়ে গেছে। ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ মানে চাকুরি নিশ্চিত বলে ধারণা বেকার মহলের। শান্তন টিভি। শহরের বুকে আবারও ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কগ্রস্ত স্মার্ট সিটিবাসী। শুক্রবার রাতে রাজধানীর বটতলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রামনগর পিইসি ইটভাটা সংলগ্ন বড় ড্রেনে এসে উল্টে যায় একটি পণ্যবাহী জিপ গাড়ি। আধমরা অবস্থায় উদ্ধার হয় 2 জন। আতঙ্কের অপর নাম হয়ে গেছে স্মার্ট সিটি। সাধারণ মানুষের জীবন রাতের বেলা এক প্রকার ভাবে ঝুঁকিতে পড়ছে উচ্ছৃঙ্খল চক্রের জন্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শহরে চলছে যান সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা, অথচ শহরের মধ্যে এতগুলো থানা থাকার পরেও থানাবাবুদের দায়িত্ব জ্ঞান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শুক্রবার রাতে আবারও শহরে ঘটল এক ভয়াবহ যান দুর্ঘটনা। শহরের পশ্চিম থানাধীন বটতলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রামনগর পিইসি ইটভাটা সংলগ্ন বড় ট্রেনে এসে উল্টে যায় একটি পণ্যবাহী জিপ গাড়ি। গাড়িটি অত্যন্ত বুলেট গতিতে এসে এই ঘটনা সংঘটিত করেছে বলে স্থানীয়দের এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা গাড়ি থেকে মানুষদের বের করার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হয়ে না ওঠায় খবর দেয় বটতলা ফাঁড়ির পুলিশকে এবং দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে গাড়ি থেকে 2 জনকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে যায়।
দুজনের অবস্থায় আশঙ্কাজনক। আমি আর আমরা বলি টিকা এসে যাইতেছি আমরা গাড়ি যাইতেছে এই জায়গাটা গেছি গেছি বললাম বললা গাড়িটা বাবার সাইডও গাড়ি আইলে তো আমরা সব এই সাইডে গাড়ি সাইডে আইব চাই আমরা সব সাইড এসে পরে তিনটা মুড় আছে দাঁড়ায় আচ্ছা এরা ডাক্তার কেউ আপনার কেউ কারো আপনার হাত জমে না গাড়ি পড়েছে গাড়ি পড়েছে কেউ যাইছে বুলবুলি করবে তারপরে নামাইছে একটা দৌড় যাবে না দৌড় যাবে না কেমন ভাই ভোটা উত্তরটা পাইছে এরপরে একটা রশি বানছে বান্ধে টান দিয়েছে রশির কাছে টানা ফোন করেছি টানা ফোন করো আচ্ছা মানে এটা কোন দিকে থেকে আসলো ওই দিকে থেকে এই জায়গাটার নাম কি দা এইটাই রামনগর 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 দেখি আচ্ছা আচ্ছা মানে কিরকম স্পিড আসতো আমরা তো বললাম এইখানে থাকতাম শুধু না খাইতাম সামনে আমরা করলে প্রত্যক্ষদর্শীরা জানায় তারা রাস্তার পাশে এই দিন দাঁড়িয়ে কথা বলছিল। সে সময় গাড়িতে অত্যন্ত দ্রুত গতিতে আসতে দেখে তারা রাস্তার পাশে গলির ভেতর প্রবেশ করে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে এ বড়সড় দুর্ঘটনা ঘটে এলাকায়। গাড়িতে যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এ ঘটনা সংঘটিত হতো না। অনেকের অভিমত হয়তো গাড়ি চালক এবং সহচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাতের বেলা ড্রেনের মধ্যে উঠে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের আরও অভিমত, যদি তারা সময় মতো রাস্তার পাশ থেকে সরে না যেত তাহলে হয়তো তাদের মৃত্যু হতো। এবার প্রশ্ন ওঠে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শহরের অধিকাংশ থানায় যেসব বড়বাবু এবং মেজবাবু বসে আছেন তারা শুধুমাত্র তাদের আধিকারিকদের নিয়ে ফটো সেশন করে চলেছেন। কোন ক্রমে যদি একজন চোর কিংবা ছিনতাইবাজ আটক হতে পারে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে সংবাদ মাধ্যমকে থানায় ডেকে নিজেদের প্রশংসা কুড়াতে চায়। অথচ শহরের মধ্যে প্রতিদিন নিত্য নতুন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। শহরের মধ্যে সন্ধ্যার পর থেকে পুলিশের একেবারেই টহলদারি নেই বলা চলে। থানার চৌকাঠ ডেঙ্গে বেরিয়ে আসতে চান না পুলিশ। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর মানুষ যখন তাদের খবর দেয় তখন তারা ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব থেকে খালাস। যেসব ঘটনা বিগত দিনে শহরবাসী দেখেনি সেসব ঘটনাও আজ শহরের বুকে নতুন করে সংস্কার হচ্ছে। সুশাসন যমুনায় স্মার্ট সিটি বাসীর জীবন ঝুঁকিতে পথ চেয়ে নিরাপত্তা ব্যবস্থার চরম অভাবের কারণে এমনটাই মনে করছে সচেতন মহল। শান্তন টিভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা শহরে শনিবার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিঙ্কু রায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রসঙ্গে বলেন এই স্লোগান যাতে বাস্তবে পরিণত হয়। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দ্বারা আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালন করার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং রাজ্যের মহিলা কমিশনের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। মূলত একটাই উদ্দেশ্য, নারীদের সম্মান, নারীদের সুরক্ষা এবং নারীদের আত্মনির্ভর করে তোলা। মন্ত্রী সকলের উদ্দেশ্যে আহ্বান রেখে বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও যাতে স্লোগানে সীমাবদ্ধ না থাকে, এই স্লোগান যাতে বাস্তবে পরিণত হয়। এর পাশাপাশি বছরের মূলত থিম হল বালিকা বিবাহ রোধ করা। বালিকা বিবাহ রোধ করতে সকলের মধ্যে সচেতনতা আসতে হবে এবং সকলের চেষ্টার মধ্য দিয়ে এই সমস্যার নিরসন হতে পারে। তাই আজ সংকল্প নেওয়ার দিন, মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য যাতে গড়ে উঠতে সুযোগ নেওয়া হয়। মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, আগামী দিন রাজ্যের মহিলারা গোটা দেশের মধ্যে আরও এগিয়ে যাবে। আগামী দিন দীপা কর্মকার, আরাধ্যা, অস্মিতা, রেখা চাকমার মতো নিজেদের প্রতিভা গোটা দেশের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরবে বলে জানান। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে উপলক্ষে আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের এবং মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আজ যে অনুষ্ঠান, শুধু এই শোভাযাত্রা নয়, এছাড়া অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রথমত সাইকেল র্যালি হলো, এখন এই আমাদের যে শোভাযাত্রা বেরিয়েছে। এছাড়াও বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর,
আর সমস্ত সরকারি যতগুলো দপ্তর রয়েছে প্রত্যেক দপ্তর কোনো না কোনো কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের অঙ্গনওয়াড়িদের জন্য যারা অঙ্গনওয়াড়ি ভালো ওয়ার্কাররা রয়েছেন, সিডিপিও যারা রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, তাদেরকে পুরস্কৃত করার কার্যক্রম রয়েছে। তো এই ধরনের অসংখ্য কার্যক্রমের মধ্যে দিয়ে একটাই লক্ষ্য যে নারীদের সম্মান, নারীদের সুরক্ষা, নারীদেরকে আত্মনির্ভর করে তোলার যে প্রয়াস সেটা যেন এগিয়ে যায়। আর আজকের দিনে একটা কথাই বলবো, যদি বেটি বাঁচাও বেটি পড়াও এটা স্লোগান না থেকে এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের সংকল্প হয়। প্রত্যেকেই যেন আমরা আমাদের রাজ্যে এবার যে থিমটা নেওয়া হয়েছে যে বালিকা বিবাহ রোধ করার জন্য, তো বালিকা বিবাহ এটা সকলে মিলে যখন আমরা প্রয়াস করব, আমাদের বাড়িঘর যারা আত্মীয় স্বজন, আমাদের কাজের মাসি যারা রয়েছে সকলে মিলে যখন সংকল্প করব যে আমাদের রাজ্যে একটাও বালিকা বিবাহ হবে না, তখনই সেটা সম্ভব হবে। তো আজকে আমরা সকলে মিলে সংকল্প নেব আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে। আমাদের রাজ্যে যেখানে আরসি আরাধ্যা বা অস্মিতা বা আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার, রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা, নিজেদের যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে, আমরা চাই আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক। এদিকে ত্রিপুরা ওমেন্স ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এক কর্মসূচির আয়োজন করে। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, সভানেত্রী মণিহার দেববর্মা সহ অন্যান্যরা। শান্তন টিভি। শনিবার এবছরের প্রথম জাতীয় লোক আদালত বসে। আগরতলা কোর্ট কমপ্লেক্সে জাতীয় লোক আদালত 2025 অনুষ্ঠিত হয়। এই বছর মোট 21,247টি মামলা নিষ্পত্তির জন্য 22টি কোর্টে তোলা হয়। ত্রিপুরা হাইকোর্ট এবং মহকুমা কোর্টগুলোতে উঠে এই মামলাগুলো। এর মধ্যে রয়েছে প্রধানত ট্রাফিক চলাচল সংক্রান্ত মামলা, বৈবাহিক মামলা, ফৌজদারি মামলা, দেওয়ান বিধি, দুর্ঘটনা ক্ষতিপূরণ মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন মামলা। জানা যায় সকাল থেকে এই মামলার ব্যাপক সাড়া মিলেছে। আমরা প্রায় 21,247টি মামলা আমাদের আজকের এই প্রথম জাতীয় লোক আদালত তাতে নেওয়া হয়েছে। সারা ত্রিপুরায় প্রায় 42টি কোর্ট, হাইকোর্ট, তারপরে সাব ডিভিশনাল কোর্ট, সমস্ত জায়গাতে আমাদের লোক আদালত হচ্ছে এবং এখন অবধি যা আমাদের কাছে তথ্য রয়েছে সেই অনুযায়ী আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এক্স্যাক্ট ডাটা আমি এক্ষুনি আপনাদেরকে দিতে পারছি না, 3-4 নাগাদ আমরা হয়তো বা মোটামুটি একটা পিকচার পেয়ে যাব কত পার্সেন্টেজের মতো আমরা ডিসপোজাল হয়েছে। মামলাগুলি ধরুন ট্রাফিক চালান কেস, তারপর আপনার এনআই অ্যাক্টের মামলা, তারপরে আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা, তারপরে বৈবাহিক সংক্রান্ত মামলা রয়েছে, দেওয়ানি সংক্রান্ত মামলাও আছে, তারপরে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের যে মামলা হয়ে থাকে সেইগুলি, ব্যাংক ঋণ পরিশোধের মামলা, প্রি-লিটিগেশন মামলা, সেগুলিও নেওয়া হয়েছে এবারে লোক আদালতে। অবশেষে কমলপুর মহাশ্মশানে নবনির্মীয়মান বৈদ্যুতিক চুল্লি পূর্ব পশ্চিম থেকে উত্তর দক্ষিণে ঘোরাতে বাধ্য হল কমলপুর নগর পঞ্চায়েত। শনিবার ক্রেন এনে শ্মশানের চুল্লির মুখ ঘোরানো হলো। সেখানে ছিল কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। যে এটা মহাশ্মশান তৈরি হচ্ছিল, সেখানে বৈদিক সমাজ, ব্রাহ্মণ সমাজ সেটাকে একটা কমপ্লেন হয়েছিল যে চুলাটা হয়েছিল, এই চুলাটা পূর্ববর্তী হয়েছিল, স্বাস্থ্য মতো হয় নাই। সেই জন্য অভিযোগের মূলে নগর পঞ্চায়েতের ওটার মূলেই আমরা করেছিলাম রিভাইভ সিস্টেম। এখন আবার নগর পঞ্চায়েত থেকে বলল যে এটাকে উত্তর দক্ষিণ করতে হবে। সেই মতামত আমি এখানে এজেন্সি, সেই এজেন্সি আমি অত্যাধুনিক হাইড্রা এনে ওয়াল ভেঙে নতুনভাবে সেই চুলিটা উত্তর দক্ষিণে করা হয়েছে। শনিবার উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে উদয়পুর শিশু উদ্যানে হল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌর প্রধান শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত সহ অধিকর্তা জ্যাকলু দেববর্মা, কাউন্সিলর নূপুর নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পৌর পরিষদের সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী ও পুরস্কার তুলে দেন এবং পৌর পরিষদ এলাকায় স্বসহায়ক দলের কর্মীদের
স্বনির্ভরের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন সমাজসেবী সবিতা নাগ তার বক্তব্যে নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীর অবদানকে তুলে ধরেন। তিনি বলেন, নারী সমাজের সঠিক মূল্যায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা না হলে সমাজের উন্নতি অসম্ভব। সবাই উপস্থিত বক্তারা নারী অধিকার, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় নারীদের সমান সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। নারী দিবস, এই দিবস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারীদের ক্ষেত্রে। আমরা জানি একটা সময় 1857 খ্রিস্টাব্দ হবে, ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে নারী শ্রমিকরা তাদের অধিকারের জন্য সুতা কারখানায় ওনারা কাজ করতেন, তাদের অধিকার আদায়ের জন্য, ওনাদের কর্ম ঘন্টা নির্ধারণের জন্য এবং কাজের পরিবেশ যেন একটা সুন্দর পরিবেশ হয় তাদের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছিলেন তাদের অধিকার আদায়ের জন্য। তো সেই থেকে নারীদের একটা আন্দোলন সেখানে শুরু হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন সেখানে সমাজতান্ত্রিক জার্মানি নারী নেত্রী ক্লারা জেটলি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মহিলা সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। আগরতলা প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা। অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা জানান, পুলিশ এবং সাংবাদিকদের কাজ একটাই, সত্যকে সামনে নিয়ে আসা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়, এগুলো পুলিশ এবং সাংবাদিকরা সামনে নিয়ে এসে দোষীদের কঠোর শাস্তির জন্য সহযোগিতা করে। সাংবাদিকদের প্রশংসা করে বলেন, দেশে বহু ঘটনা রয়েছে যেগুলো সাংবাদিকদের কারণে পুলিশ তদন্ত করতে সুবিধা হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামী দিন যাতে পুলিশকে সাংবাদিকরা সহযোগিতা করে সমাজকে এবং দেশকে অপরাধ মুক্ত করার জন্য চেষ্টা করেন। बहुत गर्व की बात है कि जर्नलिस्ट यूनियन ने मुझे फैसिलिटेट किया और मुझे पुरस्कृत किया और इतना सम्मान दिया। बहुत अच्छी लग रहा है मुझे यहाँ पे आके। एक दो शब्द मैं बोलना चाहूँगी आज अपने जो जर्नलिस्ट हैं। मुझे लगता है कि जर्नलिस्ट और पुलिस एक ही काम करते हैं, सच का शोध करना। हम लोग सच को बाहर लाने में हम लोग कहते हैं इन्वेस्टिगेशन, ओके, और जर्नलिस्ट भी कहीं ना कहीं इन्वेस्टिगेशन ही करते हैं, क्या सच है, क्या हो रहा है। तो एक तरह से वी आर द सेम, एक कॉइन के दो पहलू हैं हम लोग। वी आर डूइंग द सिमिलर काइंड ऑफ वर्क। हमारे देश में बहुत सारे स्कैम्स, बहुत सारा क्राइम, वायलेंस, इवन रॉयट्स में भी जर्नलिस्ट ने बहुत उत्तम काम किया है, बहुत बढ़िया काम किया है। और आप देख सकते थे कि जब कारगिल वॉर भी चल रहा था तो बरखा दत्त जो थी वो शी वाज गिविंग लाइव फीड। तो विमेन जर्नलिस्ट हैव कंट्रीब्यूटेड इमेंसली एंड विमेन एम्पावरमेंट के दिन ही नहीं, रोज women journalists do a remarkable job because journalism और policing आसान काम नहीं है। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শ্যান্তর টিভির পর্দায়। নমস্কার।